আটা দিয়ে যে শুধু রুটি লুচি পরোটা হয় তা নয়, আটা দিয়ে মিষ্টিও তৈরি হয়। প্রথমেই একটা বোল নিয়ে আটা আর মিল্ক পাউডার আর সামান্য একটু খাবার সোডা আর একটু ঘি এই দিয়ে ভালো করে প্রথমে একটু ময়ান দিয়ে দিতে হবে, কারণ এই মিষ্টিটা তৈরি করবার জন্য ময়ানটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করতে হবে। এই যেমন এরকম মুঠির মধ্যে একদম যদি এসে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়ানটা পুরোপুরি কম বেশ সুন্দর হয়েছে। এখন দুধ দিয়েছি, দুধ দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো, মেখে একটা সফট একটা ডো তৈরি করে নেবো। তৈরি হয়ে গেছে, আর এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর এখন এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তারপরে এই 2 কাপ মতো চিনি আর 3 কাপ মতো জল দিয়ে একটা রস তৈরি করে নেব। এই রসের মাপটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, তা না হলে কিন্তু রসটা একদম ঠিক হবে না। যখন একটু বেশ চিপচিপ হয়ে যাবে তখন রসটা তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। আর এখন যেটা মেখে রেখেছিলাম সেটা আরেকবার একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরে এটাকে এই ছোট ছোট লেচি কেটে নিয়েছি, লেচি কেটে নিয়ে তারপর এগুলোকে গোল গোল করে সব একটু শেপ দিয়ে দেবো। এগুলো সব কটাই হয়ে গেছে, এখন এগুলোকে ডুবো তেলে বেশ ভালো করে ভেজে নেব। বেশ নাড়িয়ে নাড়িয়ে বেশ এরকম করে পিছনের দিক দিয়ে বেশ ভালো করে একটু যখন ব্রাউন কালার আসবে তখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তারপরে ওই যে রসটা তৈরি করেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দেবো, একদম ভালো করে একদম দিয়ে দেবো যাতে করে পুরো রসের মধ্যে এই গোলাপ জামুনগুলো পুরো ডুবে যায়। এটাকে এখন 2 ঘন্টা মতো রেখে দেবো। 2 ঘন্টা পর দেখাচ্ছি, রসে একদম টইটুম্বুর হয়েছে। আর একবার একটা কেটেও তো দেখাতে হবে, তা নাহলে বিশ্বাস হবে কী করে যে কেমন হয়েছে। তো একটা কেটেও দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পারলে শেয়ার করবেন।